সূরাতুল ইব্রাহিমের 14 নম্বর সূরার 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইস্তাহিব্বুনা দুনিয়া আলাল আখিরাতি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত মানুষ যারা দুনিয়াকে আখিরাতের উপর মহব্বত করেন, দুনিয়ার থেকে আখিরাতকে বেশি ভালোবাসে, দুনিয়া থেকে আখিরাতকে বেশি প্রাধান্য দেয়, যেই ব্যক্তি আখিরাত থেকে দুনিয়াকে বেশি ভালোবাসে, যেই ব্যক্তি আখিরাত থেকে দুনিয়াকে বেশি সব জায়গায় প্রায়োরিটি দেয়, যেই ব্যক্তি এই সমস্ত কাজ করবে ওয়ায়াসুদ্দু আন সাবিলিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তাকে বন্ধ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়াবগুনাহা ইওয়াজা, আর মানুষকে পথভ্রষ্ট করতে চাইবে। মানুষের ভিতরে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রায় জিলকদ মাসের মাঝামাঝি আমরা চলে আসছি। আজকে 16 তারিখ জিলকদ মাসের। আমরা আগামী জুমা থেকে কোরবানির ইতিহাস, কোরবানির গুরুত্ব বা কোরবানি সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা বাস্তব 5টি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেগুলি কোরআন ও হাদিস, যেগুলির শাওয়াহিদ আছে, কোরআন ও হাদিস সাপোর্ট করে, কথাগুলো কিতাবের ভিতরে পাওয়া যায়। কিতাবের ভিতরে আসছে মানুষের কাছে এমন একটা সময় আসবে, মানুষ এমন সময়ে উপনীত হবে, ওই সময়ের মানুষগুলো 5টি জিনিসকে মহাব্বত করবে এবং মূল 5টি জিনিসকে ভুলে যাবে। কয়টি জিনিসকে মহাব্বত করবে? 5টি। তার মহাব্বতের বিনিময়ে গুরুত্বপূর্ণ বড় বড় 5টি জিনিস ভুলে যাবে। অর্থাৎ 5টি জিনিসকে ভালোবাসবে আর 5টি জিনিসকে অপছন্দ করবে, ভুলে যাবে, খেয়ালই করবে না। এই 10টি বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে কোরআন ও হাদিসকে সামনে রেখে কিঞ্চিত আলোচনা করার প্রয়াস চালাবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি উনীব। কোনো ভূমিকা ছাড়াই ডাইরেক্টলি আলোচনার ভিতরে চলে যেতে চাই। কিতাবের ভিতরে পাওয়া যায় সায়াতি আলান নাসি জামান, মানুষের ওপর, মানুষের কাছে এমন একটা সময় আসবে, ওই সময়ের মানুষগুলো ইউহিব্বুনা খামসান ওয়া ইউনসাউনা খামসান, মানুষ 5টি জিনিসকে মহাব্বত করবে, ওয়া ইউনসাউনা খামসান, এবং 5টি জিনিসকে ভুলে যাবে। কয়টি জিনিসকে মহাব্বত করবে? 5টি। আর তার বিনিময়ে মানুষ 5টি জিনিস থেকে বিরত থাকবে, ভুলে যাবে 5টি জিনিসকে, ও 5টি জিনিসের দিকে ভুরুক্ষে খেয়ালই করবেন। নাম্বার 1, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইউনসাউনাল আখিরাহ, মানুষ দুনিয়াকে মহাব্বত করবে, ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, মানুষ আখিরাতকে ভুলে যাবে। দুনিয়ার কি করবে? মহাব্বত করবে, আর আখিরাতকে কি যাবে? ভুলে যাবে। এটা মনে হয় সমাজের ভিতরে নাই। প্রত্যেকটা মানুষের ভিতরে এটা আছে যে আমরা দুনিয়া, শুধু দুনিয়া,
সব জায়গায় দুনিয়া আর সব জায়গায় তরক করতেছি, শেষ করে দিচ্ছে আখিরাত। প্রত্যেকটা মানুষে, বড় কিংবা ছোট, ধনী কিংবা গরিব, সুস্থ কিংবা অসুস্থ, দেশে কিংবা বিদেশে, টাকাওয়ালা পয়সাওয়ালা, শিক্ষিত অশিক্ষিত, সকলেই দুনিয়াকে মহাব্বত করতেছি। ওয়ায়ুনসাউনাল আখিরা, আর আখিরাতকে আমরা ভুলে যাচ্ছি। এই জমানা চলে আসছে আমাদের কাছে, আমরা দুনিয়াকে মহাব্বত করতেছি, আখিরাতকে ভুলে যাইতেছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ভিতরে থাকলা, দুনিয়ারে ভুলে গেলে, দুনিয়ারে বেশি মহাব্বত করে আখিরাতকে ভুলে গেলে চলবে না। কারণ এই দুনিয়াটা হলো ধ্বংস, দুনিয়াটা ধ্বংসশীল, একদিন ধ্বংস হয়ে যাবে। কিন্তু তুমি যেটারে ভুলে থাকলা, যেটার খেয়াল করলা না, এটা কিন্তু ওয়াবকা, চিরদিন থাকবে, এর হায়াত শেষ হবে না। কিতাবের ভিতরে পাওয়া যায় দুনিয়ার হায়াত, দুনিয়ার জিন্দিগি আর দুনিয়ার বয়সে বা কতটুক হবে, তার তুলনায় আখিরাতের বয়স, আখিরাতের জিন্দিগি, আখিরাতের হায়াত কত বড় হবে। কিতাবের ভিতরে পাওয়া যায় যে এই পুরা দুনিয়া যদি সরিষা ভর্তি থাকে, আর ৭০,০০০ বছর পর যদি একটা কবিতর সেই দুনিয়া থেকে একটা সরিষা নিয়ে অন্যত্র জমা করে, এই দুনিয়া ভর্তি সরিষা শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জিন্দিগি শেষ হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলাম ৭৭ নম্বর সূরার ভিতরে ১৬ এবং ১৭ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানায়া দেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা যেই দুনিয়াকে ভালোবাসো, তোমরা যেই দুনিয়ারে মহব্বত করো, ভালো করে শুনে নাও, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা যেই দুনিয়ার মহব্বতকে, যেই দুনিয়াকে সমস্ত কিছুর ঊর্ধ্বে প্রাধান্য দাও, মহব্বত করো, তোমরা জেনে রাখো এই দুনিয়ার মহব্বত, এই দুনিয়ার চিরঞ্জীবী নয়, বরংস ওয়াল আখিরাতু, বরংস যেই জিনিসটারে তোমরা ভুলে আসো, বরংস যেই জিনিসটারে তোমরা ভুলে থাকো, যেই জিনিসটার প্রতি তোমরা খেয়াল করো না, আখিরাতের প্রতি খেয়াল করো না, আল্লাহ তাআলা বলেন ওয়াল আখিরাতু খায়রুন, এই দুনিয়ার থেকে আখিরাত অনেক উত্তম এবং ভালো, ওয়াল আবকা, দুনিয়া শেষ হয়ে যাবে, কিন্তু শুনে রাখো ওয়াল আবকা, আখিরাত কোনোদিন শেষ হবে না। তোমরা দুনিয়ার মহব্বত করো আর আখিরাতরে ভুলে যাও, আর এই দুনিয়ার জীবনে তোমরা দুনিয়াকে প্রাধান্য যাচ্ছ, দুনিয়াকে বড় মনে করতেছ, সব জায়গায় দুনিয়ার প্রায়োরিটি দাও, কিন্তু শুনে রাখো আখিরাত এই দুনিয়ার থেকে 1000 গুণ ভালো, তুলনা করাই যায় না দুনিয়ার থেকে আখিরাত কত ভালো। শুধু তাই নয়, দুনিয়া তো থাকবে না, দুনিয়া তো ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, দুনিয়া তো ছলনাময়, দুনিয়া তো একটা তোমার আমার জন্য পরীক্ষার জিনিস। তোমার আমার পরীক্ষা শেষ হয়ে যাবে, তোমার রেজাল্ট ফাঁস হয়ে যাবে, তোমার রেজাল্ট ফাঁস হয়ে গেলে তোমার এই আখিরাত যে রেজাল্ট, যে আখিরাতের জিন্দেগি সবসময় থাকতে হবে, এখান থেকে কারো ছুটকারা হবে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা দেন, এই দুনিয়ার জমিনে থাকো, আখিরাতকে যদি তোমরা ভুলে যাও, তাহলে ভালো করে শোনো, তোমরা সব জায়গায় যদি দুনিয়াকে প্রাধান্য দাও এবং দুনিয়ার মহাব্বতটাকে অগ্রাধিকার দাও, আখিরাত যদি তোমরা ভুলে যাও,
ভালো করে শোনো, সব জায়গায় যদি তুমি দুনিয়া চাও তাহলে আল্লাহ তাআলা বলেন তোমাকে আখিরাতের ভিতরে কোনো হিস্সা দেওয়া হবে না। আখিরাতের ভিতরে তোমার কোনো অংশই থাকবে না, কোনো অংশে পাবে না, কোথাকারও নেকি তুমি পাবে না যদি তুমি সব জায়গায় দুনিয়াকে কি দাও, প্রাধান্য দাও। তোমার আখিরাত ধ্বংস করে দেওয়া হবে। তোমার কোনো অংশ বিশেষই থাকবে না, তোমার আখিরাতের জন্য কোনো অফার ফেসিলিটি থাকবে না তোমার। একথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 200 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত ব্যক্তির জন্য আখিরাতের ভিতরে কোনো হিস্সা থাকবে না যেই সমস্ত মানুষরা বলে মান ইয়াকুলু রাব্বানা, হে আল্লাহ, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, আপনি আমাদেরকে যা পাও না সব কিছু দুনিয়ার ভিতরে যান, আমরা আখিরাতে কিছু চাই না, আখিরাতে আমরা কিছু চাই না। আল্লাহ তাআলা বলেন ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তার জন্য আখিরাতে কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। দুনিয়ারে মোহাব্বত করে আখিরাতে ভুলে যায়। আল্লাহ তাআলা বলেন দুনিয়ারে মোহাব্বত করে আখিরাতে ভুলে যাইবা, শুনে রাখো আখিরাতে তোমার কোনো ফেসিলিটি, তোমার কোনো অনুদান দেওয়া হবে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন তুমি যদি সব কিছু থেকে দুনিয়াকে প্রাধান্য দাও আর আখিরাতকে যদি ভুলে থাকো, ভালো করে শুনে রাখো তোমাদেরকে জানিয়ে দেয় এটা চূড়ান্ত পর্যায়ের ভুল হবে তোমার জন্য। তোমার জন্য কামিয়াবির দরজা তুমি খুলতে পারবা না, তোমার জন্য চূড়ান্ত পর্যায়ের দলালতের রাস্তা এবং পথ তুমি খুলে বসবা। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইব্রাহিমের 14 নম্বর সূরার 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইস্তাহিব্বুনা দুনিয়া আলাল আখিরাতি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষ যারা দুনিয়াকে আখিরাতের উপর মোহাব্বত করেন, দুনিয়ার থেকে আখিরাতকে বেশি ভালোবাসে, দুনিয়া থেকে আখিরাতকে বেশি প্রাধান্য দেয়, যেই ব্যক্তি আখিরাত থেকে দুনিয়াকে বেশি ভালোবাসে, যেই ব্যক্তি আখিরাত থেকে দুনিয়াকে বেশি সব জায়গায় প্রায়োরিটি দেয়, যেই ব্যক্তি এই সমস্ত কাজ করবে ওয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তাকে বন্ধ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়াবগুনাহা ইওয়াজা, আর মানুষকে পথভ্রষ্ট করতে চাইবে, মানুষের ভিতরে ফিতনা সৃষ্টি করতে চাইবে। আল্লাহ তাআলা বলেন উলাইকা ফি দালালিম বাঈদ, তাদের জন্য আল্লাহ তাআলা প্রকাশ্য বড় পথভ্রষ্টতা রেখেছে। আপনি যদি সব ক্ষেত্রে আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেন, আপনি দুনিয়াকে মোহাব্বত করেন, সব কিছুতেই দুনিয়ার দুনিয়া দুনিয়ার দুনিয়া, আখিরাতকে আপনি ভুলে রইলেন, সব কিছুতেই দুনিয়া, ভালো করে রাখবে আল্লাহ তাআলা জানিয়ে দেন তুমি সব থেকে প্রকাশ্য ভ্রষ্টতার ভিতরে আছো, বড় গুমরাহির ভিতরে আছো, তোমার পরিণাম কোনোদিন ভালো হতে পারে না। এই জন্য ভাইয়েরা আমার, আমরা সব ক্ষেত্রে দুনিয়াকে মোহাব্বত করি। এই সময়টা চলে আসছে আপনি ব্যবসার ক্ষেত্রে আখিরাতকে না ভয় করেন, দুনিয়া কেমনে করে কামাই করা যাবে, আপনি এমনি করে কি করেন কামাই করেন। ও মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজকে এই দুনিয়ার কারণে যত দাঙ্গা হাঙ্গামা, ভাই ভাই শত্রুতামি, বাপ ছেলে মারামারি, যত পৃথিবীতে সমস্যা হচ্ছে এই দুনিয়া নিয়ে, দুনিয়াকে ভালোবাসার কারণে, আখিরাতকে ভুলে যাওয়ার কারণে আজকে যত প্রকারের সমস্যা। এই জন্য তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়ান, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। আজকে বাপের সম্পত্তি আছে, এটা হলো দুনিয়া, এই দুনিয়াকে নেওয়ার জন্য, পাওয়ার জন্য নিজের ভাইয়ের সঙ্গে যুদ্ধ বিগ্রহ চলায় কি চলায় না সমাজে। আজকে দুনিয়া হলো নারী, নারীর পেছনে পড়ে মানুষ অনেক কিছু হারায়, ঘর হারায়, বাড়ি হারায়, নিজের জীবনটুকু হারায়। এই দুনিয়ার পিছনে পড়ে মানুষ, মানুষের শত্রু হয়, এমনকি নিজের জীবনটুকু দুনিয়ার পেছনে পড়ে শত্রু আমি করে জীবন দিতে হয় কি হয় না ভাইরা? আবার এই জন্য
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে দুনিয়ার মহব্বত আছে সে যেন যুগ গুনাহের মাথা নিয়ে বাইর হয়। দুনিয়ার মহব্বত রাসকুল্লি খতিয়া, দুনিয়ার মহব্বত প্রত্যেকটা গুনাহের মূল, জগ মাথা। যেই জায়গায় দুনিয়া আছে ওই জায়গায় গ্যামজাম আছে, যেই জায়গায় দুনিয়া ওই জায়গায় মারামারি, কাটাকাটি, হানাহানি। এই জন্য কিতাবের ভিতরে পাওয়া যায় এমন একটা সময় আসবে মানুষ পাঁচটা জিনিসকে মহব্বত করবে, পাঁচটা জিনিসকে ভুলে যাবে। এক নম্বর হলো ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। এমন একটা সময় আসবে মানুষ দুনিয়ারে মহব্বত করবে, আখিরাতকে ভুলে যাইবে। ও মুসলমান, দেখেন তো আমাদের পরিস্থিতি, আমরা সব জায়গায় দুনিয়া দুনিয়া, আখিরাতকে সব জায়গায় ত্যাগ করি কি করি না? সব জায়গায় আখিরাতকে শেষ করে দিচ্ছি, সব জায়গায় আমাদের দুনিয়া। দুনিয়াকে আমরা মহাব্বত, দুনিয়া আমার জানের থেকে প্রিয়, কিন্তু এটা আখিরাতের ক্ষেত্রে বলতে পারি। দুই নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নম্বর হলো ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। দুই নম্বর হলো মানুষ সম্পদকে মহব্বত করবে, ওয়া ইয়ানসাউনাল হিসাব, মানুষ হিসাব দেওয়াটাকে ভুলে যাবে। যেভাবে হোক বাটপাড়ি, ছলছুতুরি, যেমনি করে হোক আমাকে মাল কামাই করতে হবে। কামাচ্ছি কি কামাচ্ছি না? কামাচ্ছি। ওই সাউনাল হিসাব, কিয়ামতের দিনে যে এই মালের হিসাব দিতে হবে এটা আমরা ভুলে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত ভালো করে শোনো, কিয়ামতের দিন কোনো মানুষ এই সামনের দিকে এক পা অগ্রসর করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারবে। পৃথিবীর কোনো মানুষ এই কিয়ামতের ময়দানে আসবে, আসার পরে সামনে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারবে। সেই প্রশ্নগুলির ভিতরে 4 নম্বর হচ্ছে আইনাক্তাসাবাল মাল, তুমি মাল কিভাবে কামাইলা, কতটুকু কামাইলা, হিসাব দিয়ে যাও। হিসাব দেওয়ার আগ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ এই কিয়ামতের দিন এক পা নড়াচড়া করতে পারবে না। ও মুসলমান, এই জন্য তো বলা হইল এমন একটা সময় আসবে ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা। এমন একটা সময় আসবে মানুষের কাছে, মানুষ মালকে মহব্বত করবে কিন্তু হিসাব দিতে হবে এটা ভুলে যাবে। হিসাব দিতে হবে যে এটা ভুলে যাবে। রাসূল বললেন কিয়ামতের দিন পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ সামনে অগ্রসর হতে পারবে না। তার ভিতরে অন্যতম হচ্ছে তুমি কোথায় থেকে মাল কামাই করলা, হিসাব করে হিসাব দিয়ে যাও। তোমার মাল কে খাইলো, কোথায় ব্যয় করলা, এটা তোমার জিগাইবে না। কেমনে করে কামাই করলা, কতটুকু কামাই করলে, হিসাব দিয়ে যা। হিসাব আপনাকে আমাকে দিতে হবে। এই জন্য কিতাবের ভিতরে আসছে এমন একটা সময় আসবে মানুষ পাঁচটা জিনিসকে মহব্বত করবে, পাঁচটা জিনিসে ভুলে যাবে। 5 নম্বর জিনিসের ভিতরে 2 নম্বর হলো ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা। মানুষ মালকে মহব্বত করবে, মানুষ হিসাবকে ভুলে যাবে। কিন্তু আল্লাহ তাআলা জানায় দেন কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ উঠবে, উঠার পরে আল্লাহ তাআলা বলবে ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক। তুমি তোমার হিসাব নামা পড়ো, তুমি তোমার আমল নামা এখন বলতে শুরু করো। তুমি তোমার আমল নামা দেখো, ইকরা কিতাবাক, তুমি তোমার আমল নামা বলতে শুরু করো। সে বলবে আমি তো বলবো না, সত্যর জায়গায় মিথ্যা বলবে, মিথ্যার জায়গায় সত্য বলবে। যে গুণাগুলো করছে এই গুণাগুলো বাদ দিয়ে নেকের কাজ বলবে। আল্লাহ তাআলা বলবেন কাফা বিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওই দিন আল্লাহ তাআলা জুবান বন্ধ করে দেবে, মুখ দিয়ে কথা বলতে পারবেন না। হাত গুনাহ করেছেন, হাত বলা শুরু করবেন। ওই দিন আপনি চোখ, আপনার মুখ কথা বলবে না। ওই দিন চোখ দিয়ে গুনাহ করেছেন, চোখ কথা বলবেন। ওই দিন আপনার মুখ কথা বলবে না। পা দিয়ে গুনাহ করেছেন, আপনার পা কথা বলতে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন কাফা বিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওই দিন তোমাকে পড়তে বলা হবে, তুমি পড়তে থাকবা। তুমি বলবে না তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তুমি বলবে না তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী
সাক্ষী দেবে। তুমি বলবে না তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, এমনি করে তোমার বিরুদ্ধে তোমার গোটা বডিটা সাক্ষী হয়ে যাবে। ওই দিন আল্লাহ তাআলা বলেন ওয়াকাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ওই দিন তোমার হিসাব দেওয়ার জন্য তোমার অঙ্গ প্রত্যঙ্গে যথেষ্ট হয়ে যাবে। আজকে এমন এক সময় আসলাম আমরা শুধু মাল কামাই করার ক্ষেত্রে ব্যস্ত হয়ে গেছি, আমরা মুক্ত হয়ে গেছি। আমরা কিন্তু হিসাব দিতে হবে, যে শেষ সময় কবরে গেলে হিসাব দিতে হবে, কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে হিসাব দিতে হবে, এটা আমরা ভুলে গেছি। এই জন্য কিতাবের ভিতরে আসছে মানুষ ইউহিব্বুনা খামসান ওয়া ইউনসাউনা খামসান, মানুষের কাছে এমন একটা সময় আসবে মানুষ 5টা জিনিসকে মহাব্বত করবে এবং 5টা জিনিস মানুষ ভুলে যাবে। 2 নম্বর হলো ইউহিব্বুনাল মালা ওয়া ইউনসাউনাল হিসাবা, 2 নম্বর হলো মানুষ মাল কামাই করাকে পছন্দ করবে কিন্তু হিসাব দিতে হবে, এটা কথা মানুষ ভুলে যাবে। এটা ভুলে গেলে হবে না, কিয়ামতের দিনে আপনাকে আমাকে হিসাব দিতে হবে, হিসাব ছাড়া কেউ পার পাবো। 5 জিনিসের ভিতরে 3 নম্বর জিনিস হলো ইউহিব্বুনাল মাখলুকা ওয়া ইউনসাউনাল খালিক। এমন একটা মানুষের কাছে সময় আসবে, এমন এক সময় আসবে মানুষ ইউহিব্বুনাল মাখলুকা, মানুষরা সৃষ্টিজীবকে মহব্বত করবে কিন্তু মানুষরা ওয়া ইউনসাউনাল খালিক, কিন্তু স্রষ্টারে ভুলে যাবে। মানুষ সৃষ্টিজীবকে ভালোবাসবে কিন্তু যিনি সৃষ্টি করলেন স্রষ্টা, কিন্তু মানুষ ওনারেই ভুলে যাবে। ও মুসলমান ভাইরা আমার, আজকে আমরা আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে কত গৌরব করি, কত দিক নির্দেশনা দেই, কত মজা নেই, কত আনন্দ নেই। একটা বাগানে ফুল ফুটলে আপনার ফুলের সুঘ্রাণে হারিয়ে যাই আর বলতে থাকি কেমনে করে এত সুন্দর গোলাপের ভিতরে এত সুঘ্রাণ আসলাম, বিভিন্ন কথা বলতে তাই, কিন্তু আপনি আমি ভাবি না এই গোলাপ ফুলকে কে সৃষ্টি করলো, কেমনে সৃষ্টি করলো। আমরা কত কিছু ব্যবহার করি, 2-4 দিনের ভিতরে পারফিউমের কি হয়ে যায়, ডেট শেষ হয়ে যায়, সুগন্ধি শেষ হয়ে যায়, কিন্তু গোলাপ গাছের ভিতরে কোথায় থেকে এত সুন্দর সুঘ্রাণ আসলো। পাপড়িগুলো ছেড়লে যতদিন পাপড়িগুলো থাকবে তার ভিতরে ঘ্রাণ থাকবে। এই জন্য বলা হচ্ছে এমন একটা সময় আসবে ওয়ায়ুনসাউনাল খালিকা, মানুষ ইউহিব্বুনাল মাখলুকা, মানুষ সৃষ্টিদেরকে মহাব্বত করবে কিন্তু মানুষ স্রষ্টাকে ভুলে যাবে। আজকে বন্ধু বন্ধুরে পাইয়া আল্লাহ তাআলারে বলে কি বলে না। সমাজের অনেক ছেলেরা আছে যারা বন্ধুর পিছনে ভুলে, শরীয়ত ভুলে যায়, নামাজ পড়তে হয় ভুলে যায়, বন্ধুর পিছনে যাইয়া আল্লাহ তাআলারে ভুলে যায়, রসুলের সুন্নাহকে কোরবানি করেন, আল্লাহ তাআলার সঙ্গে বিদ্রোহ করে। অনেক মানুষ আছে তাদের বন্ধুর সঙ্গে বসে বসে চার দোকানে আড্ডা দেয়, বন্ধুর গল্প ভালো লাগে কিন্তু বন্ধুর যিনি বানাইলেন তার পায়ে যে সিজদা দিতে হবে কিন্তু এই কথা আমরা ভুলে যাই। বন্ধুর সঙ্গে ক্রিকেট খেলতে গেলাম, বন্ধুর সঙ্গে বসে বসে চার দোকানে কি দিলাম, আড্ডা দিয়েছি, চা মজা লাগে, বিভিন্ন খাবার, বিভিন্ন আইটেমের খাবার আপনাকে আমাকে মজা লাগলো, কিন্তু এই আইটেমের খাবার যিনি তৈরি করলেন তারে আপনি আমি ভুলে রইলাম। এই জন্য বলা হয়েছে ইউহিব্বুনাল মাখলুকা, মানুষ এমন একটা সময় আসবে মানুষ সৃষ্টিকে মহাব্বত করবে, ওয়া ইউনসাউনাল খালিক, মানুষ স্রষ্টারে ভুলে যাবে। তোমার বন্ধুর সঙ্গে তুমি ক্রিকেট খেলতে গেইলা কিন্তু তুমি ক্রিকেট খেলতে গিয়ে তুমি ক্রিকেট খেলায় মজা পাইলা কিন্তু তুমি তোমার স্রষ্টারে ভুলে রইলা। এই জন্য বলা হচ্ছে হয় তুমি বন্ধুরে নামাজি বানাও, না হলে নামাজি বন্ধুর সঙ্গে তোমার সম্পর্কটা জোড়াও। হয় তুমি তার কি নামাজি, তোমার বন্ধুকে তুমি কি বানাও, নামাজি বানাও, দিনওয়ালা বানাও, সুন্নাহওয়ালা বানাও, নতবা তুমি নামাজির সঙ্গে কি করো, বন্ধু করো। ভাইরা আমার, আপনি আমি যারা মুরব্বী আছি তারা কি তাদের বন্ধু নাই? আছে। তাদের আড্ডা দেওয়ার মতো অনেক বন্ধু আছে। চার দোকানে নামাজের সময় কি করতেছে, গীবত শিকায়ত করতেছে। ইসলামিক রিসার্চগুলো তারা বাড়িতে না করে দোকানে করে, বিভিন্ন মাসালা মাসাইল দোকানে কি করে আলোচনা করে, অমুকের দোষ তমুকের ভালো, অমুকের গুণ তমুকের গুণ, এগুলো তারা কি করে, কোথায় আলোচনা করে, দোকানে আলোচনা করে। কিন্তু এই বন্ধু একবার তার স্মরণে হয় না নামাজে গিয়ে মসজিদে গিয়ে যে আল্লাহর তালে সৃষ্টি, আল্লাহ তাআলার সিজদা দিতে হয়, এই কথা একবার তার স্মরণ হয়। পৃথিবীর মানুষরা আজকে আল্লাহ তাআলার সৃষ্টি হলো মহিলা,
এই মহিলারা দেখে মানুষ বেহুশ হয়ে যায়, এত সুন্দর। আরে মহিলা তো সুন্দরী হবেই, কারণ তারা তো জান্নাতে সৃষ্টি হয়েছে। এমন এক জায়গায় মহিলাদের জন্ম হয়েছে, এমন এক জায়গায় আল্লাহ তাআলা মহিলাদেরকে সৃষ্টি করেছে। জান্নাতের কোনো জিনিস কি অসুন্দর? জান্নাতের সব জিনিসই সুন্দর। তাই জান্নাতের ভিতরে মহিলাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন। মহিলা কালো হলেও দেখতে ভালো লাগবে, কোনো না কোনো পুরুষের কাছে তারে দেখলে ভালো লাগবে। কিন্তু আজকে আমরা আল্লাহ তাআলা এই নিয়ামতটা দেখেছি, কিন্তু যিনি এই এত সুন্দর করে ওই বান্দিরে বানাইলেন, কিন্তু ওই স্রষ্টারে আপনি আমি ভুলে রইলাম। ও পৃথিবীর মানুষেরা, তুমি তোমার চেহারার দিকে দেখাও। আল্লাহ তাআলা কত সুন্দর করে দুইটা চক্ষু দিলেন, এই চক্ষু দেখে তুমি পাগল হইলা, কিন্তু চক্ষুর স্রষ্টারে তুমি ভুলে রইলা। তুমি নাক দেখো কত সুন্দর, তোমার বাঁশির মতো আল্লাহ তাআলা নাক দিয়েছে, সুটাম দেহের অধিকারী বানাইছে। তোমার হাত দিয়েছে, পা দিয়েছে, তোমার বডি দিয়েছে, কিন্তু এই বডিকে কে সৃষ্টি করেছেন তারে তুমি ভুলে রইলা। এই জন্য বলা হয়েছে ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা। এমন একটা সময় আসবে মানুষ পাঁচটা জিনিসে মহব্বত করবে, পাঁচটা জিনিসে ভুলে যাবে। 3 নম্বর হলো ইউহিব্বুনাল মাখলুকা, মানুষ সৃষ্টারে মানুষ সৃষ্টিরে মহব্বত করবে। ওয়া ইয়ানসাউনাল খালিকা, কিন্তু এই মানুষে আল্লাহ তাআলারে স্রষ্টারে ভুলে যাবে। আমাদের এমন একটা সময় আসছে, সৃষ্টি দেখে, আল্লাহ তাআলার মাখলুকাত দেখে আপনি আমি অবাক হয়ে যায়। এই যে আমের সিজন আসছে, কত প্রকারের আম খাবো আর স্বাদ নেব, একবারও ভাবলাম না এই আমের ভিতরে স্বাদ, এই আমের মালিককে কে তৈরি করলেন আমাদের জন্য, একবার চিন্তা করব। এই জন্য বলা হয় যেমন একটা সময় আসবে মানুষ সৃষ্টি দেখে পাগল হয়ে যাবে, সৃষ্টিকে মহব্বত করবে, কিন্তু স্রষ্টারে ভুলে থাকবে, স্রষ্টার কোনো খেয়ালই করবে। 4 নম্বর হচ্ছে ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুরা। এমন একটা সময় আসবে, যে সময় বর্তমান চলতেছে, ইউহিব্বুনাল কুসুরা, মানুষ বড় বড় দালান, বড় বড় অট্টালিকাকে মহব্বত করবে। সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর নারী, কিভাবে কত সুন্দর কত মানের, কিভাবে তৈরি করলে বাড়িটা উন্নত মানের হবে, এর ক্ষেত্রে এর জন্য পাগল পড়া হয়ে থাকে। কিন্তু ওয়ায়ুনসাউনাল কুবুরা, যে কবরে যাবে, যেই কবরের ছাদটা হবে বাঁশের মাটির ছাদ হবে, এই কবরকে ভুলে থাকবে। যারা এই কবরের দিকে একবারও তাকাবে না। ইউহিব্বুনাল কুসুরা, বড় বড় বিল্ডিং করার জন্য মনে আশাবাদী থাকবে, আর বড় বড় বিল্ডিং তৈরি করার জন্য দেওনা ব্যতিব্যস্ত থাকবে। কোথায় টাকা পাবে, কোথায় পয়সা পাবে, কিভাবে তৈরি করবে বড় বড় বিল্ডিং অট্টালিকা, এটা এইগুলো করার ভিতরে কি থাকবে, ব্যস্ত থাকবে। ওয়ায়ুনসাউনাল কুবুরা, কিন্তু তারে যে কবরে যাইতে হবে, একা একা বাসতলায় থাকতে হবে, নিরালায়, এই কবরকে মানুষ ভুলে থাকবে। এই জন্য বলা হচ্ছে এমন একটা সময় আসবে মানুষ অট্টালিকারে মহব্বত করবে, গাড়ি বাড়িরে মহব্বত করবে। ওয়ায়ুনসাউনাল কুবুরা, মানুষ কবরকে ভুলে যাবে। আজকে আমরা এই অট্টালিকা বাড়ি কিভাবে করলে সুন্দর হয়, কিভাবে কি করলে, কেমনে করে গিট দিতে হবে, কেমনে করে পলিস্টার করতে হবে, কোন মানের কালার লাগাইতে হবে, কোন মানের টিন সিমেন্ট রস লাগাইতে হবে, এগুলো নিয়ে আমি ব্যস্ত থাকি। ওয়ায়ুনসাউনাল কুবুরা, তোমাকে আমাকে যে কবরে যেতে হবে, এটা আপনি আমি ভুলে আসি। এই জন্য বলা হয় ইউহিব্বুনাল খামসা ওয়া ইউনসাউনাল খামসা। এমন একটা সময় আসবে মানুষের কারণে, এমন একটা সময় মানুষ উপনীত হবে, সেই সময় মানুষগুলো 5টা জিনিসকে মহব্বত করবে আর 5টা জিনিসে ভুলে যাবে। 4 নম্বর হলো ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইউনসাউনাল কুবুরা। এমন একটা সময় আসবে মানুষ অট্টালিকারে মহব্বত করবে, কিন্তু কবরকে ভুলে যাবে। আপনি আমি যদি টাকাওয়ালা হই, কিভাবে বিল্ডিং করব, কত মানের দামি গাড়ি কিনব, বইয়ের কাপড় চোপড় কি হবে, আপনার আমার চলাফেরা কেমন স্টাইলের হবে, এগুলো নিয়ে আপনি আমি ব্যস্ত থাকি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার কথা, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ধনী ছিলেন, যার কথা হাদিসে কোরআনে পাওয়া যায়। এই ব্যক্তি যখন কবর দেখতেন
তখন বিহুশ হয়ে যাইতেন। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে হাঁটতেন তখন কান্না করতেন, কবর দেখলে বিহুশ হয়ে যাইতেন। ওগো ভাই, আপনি আমি ধনী হওয়ার কারণে আপনি আমি বিল্ডিং বাড়ি করার ক্ষেত্রে আপনি ব্যস্ত হয়ে গেছি, কিন্তু আপনি আমি কবরকে বলে যাই। কিন্তু হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ের সবথেকে শ্রেষ্ঠ বড়লোক হওয়ার পরেও সে কোনোদিন কবরে ভোলে নাই। কিন্তু আপনি আমি ভুলে যাই, কবর যেতে হবে। বাড়ি এমন স্টাইলের, এমন মানের তৈরি করে, এমনভাবে চলাফেরা করে, এমনভাবে বিল্ডিং তৈরি করে, মনে হয় সে আর কোনোদিন কবরে যেতে হবে না, সে যেন কবরে যাবে না, এরকম করে বিল্ডিং তৈরি করে। কিন্তু কবরের সামান তৈরি করার পেছনে তার সময় ব্যয় করা হয় না। এটা সবাই চলে আসছে। মানুষ আজকে কবরকে ভুলে গেছে। মানুষ দুনিয়ার গাড়ি বাড়ি নিয়ে এখন ব্যস্ত। কিভাবে গাড়ি করতে হবে, কিভাবে বাড়ি করতে হবে, কবর যে দিতে হবে। তুমি এই দুনিয়া থেকে গেলা, মাল এই বড় বড় বিল্ডিং তৈরি করে গেলা, তোমার কিছু থাকবে না। তোমার মালগুলো তো হবে তোমার ওয়ারিসের, তোমার জানটা তোমার হবে জিব্রাইলের। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জানটা নিয়ে যাবে। তুমি মরার পরে, কবরে যাওয়ার পরে তোমার গোশতগুলো পোকামাকড়ে খেয়ে ফেলবে, তোমার হাড্ডিগুলো মাটি শেষ করে দিবে। তোমার শুধু রইবে শুধু আমল। এই আমল থেকে, কবর থেকে তুমি আমি বিমুখ ফিরে আসি, তুমি আমি দুনিয়া নিয়ে ব্যস্ত। এই জন্য বলা হচ্ছে ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইউনসাউনাল কুবুরা। এমন একটা সময় আসবে মানুষ অট্টালিকারে মহাব্বত করবে, গাড়ি বাড়িরে মহাব্বত করবে, কিন্তু কবরকে ভুলে যাবে। আসেন, এই সমাজের ভিতরে আমরা মনে হয় আমি সহ সকলেই, সব মানুষই যেন কবরকে আমরা ভুলে রয়েছি। কবরের একটা আমলও করতে আমাদের মন চায়। 5 নম্বর হলো আছে ইউহিব্বুনাল মাসিয়াতা ওয়া ইউনসাউনাত তাওবা। এমন একটা সময় আসবে মানুষ গুনাহ করাকে মহাব্বত করবে। মাসিয়া, গুনাহ করবে, গুনাহ করতে ভালোবাসবে। ওয়া ইউনসাউনাল তাওবাতা, মানুষ গুনাহকে ভুলে, তওবাকে ভুলে যাবে। গুনাহ করলে, অপরাধ করলে যে তওবার গাছ আছে, তওবা করলে যে গুনাহ মাফ হয়, এটা অনেক মুসলমানরাই আমরা জানি না। আর মনে মনে পোষণ করে থাকে, মনে মনে এই ধারণা করে থাকে আমি তো গুনাহ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি, এরকম করে থাকে, কিন্তু তওবা করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যেই ব্যক্তি গুনাহ করলো আর সঙ্গে সঙ্গে তওবা করলো, ওই ব্যক্তি যেন কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ বলবো না? এই জন্য বলা হচ্ছে মানুষ গুনাহ করাকে মহাব্বত করবে, ওই উনসাউনা তাওবাতা, কিন্তু তওবা করলে যে গুনাহ মাফ হয়, কিন্তু মানুষ গুনাহ করতে চাবে, তওবা করতে চাবে না, মানুষ জানবে না। আল্লাহ তাআলা বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা যদি গুনাহ করার পরে, কারণ আমি এইরকম মানুষকে তো এই ক্ষমতাই দিয়েছি যে তাদের গুনাহ করার ক্ষমতা দিয়েছি, তাদেরকে নেক করার ক্ষমতা দিয়েছি, তারা গুনাহ করবে, বান্দা আবার গুনাহ করবে, কিন্তু গুনাহ করার পরে বুঝতে পারবে, তওবা করবে, আমি তাদের গুনাহগুলো কি করে দেব, মাফ করে দেব। এই জন্য তো আল্লাহ তাআলা বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম। তোমরা তওবা করলে, সঠিকভাবে তওবা করলে, ভালোভাবে তওবা করলে আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দেবে। কিন্তু আমরা গুনাহ করি, আমরা গুনাহে লিপ্ত হই, কিন্তু আমরা তওবা করতে চাই না। সবথেকে বড় কথা হচ্ছে আমরা গুনাহটাকে গুনাহই মনে করি না। এটা যে গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া যে গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া যে অপরাধ, খারাপ কিছু দেখা যে অপরাধ, খারাপ কিছু বলা যে অপরাধ, আমরা মনে করি মানুষ বলে আমরা বলতে পারি না কেন, মানুষ দেখে আমরা কেন করতে পারি না। অনেকের আবার কিছু নেকের কাজ করতেও শরম পায়। কি পায়? মসজিদে আসবে টুপি মাথায় দিয়ে, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ পড়বে, বলে নতুন হাজি সাহেব এসেছে, বিভিন্ন কথা বলে, কি বলে না, লজ্জা করে। ও ভাই, আপনি লজ্জা করে নেকের কাজ ছেড়ে দিলেন, দাড়ি রাখবেন, আপনার বউ বলছে যে দাড়ি রাখা যাবে না, তারে কথায় আপনি কি করলেন, দাড়ি রাখলেন না। আপনি কবরের পরে কি আপনার বউ আপনাকে কবরের আগুন থেকে বাঁচাতে পারবে? এই দুনিয়ার লৌকিকতা, দুনিয়ার মানুষে কি বলবে না বলবে, আরে ভাই এটা তো দুনিয়ার উপরের কথা। আপনার হিসাব নিকাশ শুরু হবে তো কবর থেকে, মরার পর থেকে। এই জন্য কাউকে অপেক্ষা করে, কাউকে দেখানো অদেখানো, কাউকে মনে করে আপনি দিনের কাজ ছেড়ে দেবেন, এটা হতে পারে না। আপনি গুনাহকে গুনাহই মনে করবেন না, এটা কোনোদিন হতে পারে না। গুনাহ হতে পারে, কিন্তু এই জন্য আল্লাহ তাআলা তওবার সিস্টেম দিয়েছেন। তওবা করলে আপনি আমি কি পাবো, মাপ পাবো। এই জন্য বলা হচ্ছে এমন একটা সময় আসবে, এই সময়ে মানুষরা কি করবে, গুনারে মহাব্বত করবে, তওবারে ভুলে যাবে।
এই জন্য তওবারে ভুলে যাওয়া যাবে না। এই জন্য কিতাবের ভিতরে পাওয়া যায় ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, এমন একটা সময় আসবে মানুষের উপর মানুষ 5টা জিনিসের মোহাব্বত করবে আর 5টা জিনিসের ভুলে যাবে। 1 নম্বর জিনিস হচ্ছে ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, মানুষ দুনিয়ার মোহাব্বত করবে, মানুষ দুনিয়ার মোহাব্বত করবে, আখিরাতকে ভুলে যাইবে। 2 নম্বর হচ্ছে ইউহিব্বুনাল মালা ওয়া ইউনসাউনাল হিসাবা, মানুষ মালকে মোহাব্বত করবে, দুনিয়ার সম্পদকে মোহাব্বত করবে, কিন্তু মাল কামাই করার পর যে হিসাব দিতে হবে এই জিনিসটা ভুলে যাবে। 3 নম্বর হলো ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইউনসাউনাল খালিক, মানুষ মাখলুকাতকে, মানুষ আল্লাহ তাআলার সৃষ্টিকে মোহাব্বত করবে কিন্তু স্রষ্টারে ভুলে যাইবে। 4 নম্বর হচ্ছে ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইউনসাউনাল কবুরা, মানুষ অট্টালিকারে মোহাব্বত করবে, মানুষ গাড়ি বাড়িরে মোহাব্বত করবে, ওয়া ইউনসাউনাল কুবুরা, কিন্তু মানুষ কবরকে ভুলে যাবে। 5 নম্বর ইউহিব্বুনাল মাসিয়াতা ওয়া ইউনসাউনাত তাওবাতা, মানুষ গুনাহ করাকে মোহাব্বত করবে কিন্তু মানুষ তওবাকে ভুলে যাবে। এই 5টা অপরাধ মানে আমাদের ভিতরে নাই, প্রত্যেকটা অপরাধে আমাদের ভিতরে আছে। তাই আসুন এই অপরাধগুলো ছেড়ে দেই। আপনার ভিতরে আমার ভিতরে যে এই অপরাধগুলো থাকে তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে 3টা শাস্তি দেবে। কটা শাস্তি? 4টা শাস্তি। এই 4টা শাস্তির কথা স্বল্প সময়ের ভিতরে বলবো। 1 নম্বরে বিল গালাই, এই গুণাগুলো, এই 5টা কাজ যদি আমি করি আর এই 5টা জিনিস ভুলে থাকি তাহলে 4টা শাস্তি। 1 নম্বরে হলো আল বিল গালাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে। মনে হয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নাই বর্তমান আমাদের বাজারের। এমন অবস্থা বর্তমান নীরব দুর্ভিক্ষ চলতেছে বাংলাদেশের মানুষের পকেটে। বড় লোক হোক, টাকাওয়ালা হোক, ধনী হোক, চাকরিজীবী হোক, কৃষক হোক, সকলের কাছে এখন নীরব দুর্ভিক্ষ চলতেছে এই গুনাহের কারণে। 2 নম্বর করে ওয়াল্লাবা, মহামারী। এই কিছুদিন আগে এই করোনা ভাইরাস বর্তমান একটা মহামারী হচ্ছে হিট স্ট্রোক। এই মহামারীর কথা এর বছর আগে কোনোদিন শোনা যায় নাই, কিন্তু এই বছরে শোনা যাচ্ছে হিট স্ট্রোক। এটা মহামারী একটা। আরও একটা সবথেকে বড় কথা হচ্ছে জম্বি ভাইরাস, মধ্যপ্রাচ্যে এইগুলো দেশে বর্তমান জম্বি ভাইরাস নামক একটা ভাইরাস সবথেকে বেশি ছয়লাভ হয়েছে। মানুষের ব্রেনে, মানুষের মেন জায়গাগুলোতে আঘাত করে মানুষকে বিকলাঙ্গ করে ফেলতেছে। শুধু তাই নয়, একটা সুন্দর নিউজ দিতে চাই। আজকে পানির অপচয়ের কারণে হিমালয়ের পাথরগুলো, বরফগুলো ভেঙ্গে পড়ে যাচ্ছে আর গলে যাচ্ছে। পানির উচ্চতা নদী নালাতে বাড়তেছে, আমাদের এখানে শূন্য হচ্ছে পানির অপচয়ের কারণে। এই হিমালয়ের বরফগুলো ভেঙে যাওয়ার কারণে হিমালয়ের বরফের নিচে হাজার গবেষকরা বলছে 42,000 ভাইরাস কি আছে, চাপা আছে। এই বরফগুলো ভাঙ্গার কারণে এখান থেকে ভাইরাসগুলো উৎপত্তি হচ্ছে। বরফ যত ভাঙবে পৃথিবীর মানুষের জীবন ব্যবস্থা তত কঠিন হয়ে চলবে, ভাইরাসের তত বিস্তারিত লাভ করবে। এই জন্য ভাইরা আমার, সবথেকে বড় কথা হচ্ছে পানির অপচয়টাকে আমরা কি করব? রোধ করব। নিজের টিউবওয়েলের পানি তাই মনে যতটুকু চায় ততটুকু খরচ করব। এটা রসুলের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া বিধান নয়। বলতেছিলাম 3 নম্বর শাস্তি অল মাউতিল ফুজা, হঠাৎ মৃত্যু, আচানক মৃত্যু। মনে হয় বর্তমান সময়ের ভিতরে হঠাৎ মৃত্যুর কথা আপনাদেরকে জানাতে হবে। বিভিন্ন সময় ট্রেনে পুড়ে, বাজে পুড়ে, ঘর পুড়ে, বিভিন্ন জায়গায় পড়ে গিয়ে, অ্যাক্সিডেন্টে গিয়ে মনে হয় মৃত্যু কম হচ্ছে। মৌতে ফুজা, হঠাৎ মৃত্যু। ঘুমাইছে আর ওঠে নাই, বলছে পানি নিয়ে আসো, পানি খাওয়ার শক্তি নাই। শুইছে, হাত ওঠে না, পা ওঠে না, চোখে দেখে না। বিভিন্ন প্রকারের এই মৌতে ফুজা, বিভিন্ন প্রকারের হঠাৎ মৃত্যু মানুষের কাছে আসছে। 4 নম্বর হচ্ছে ওয়াজাউরিল হুক্কাম, 4 নম্বর শাস্তি। এই 5টা গুনাহ করলে 4 নম্বর শাস্তি হচ্ছে ওয়াজাউরিল হুক্কাম, জলেম বিচারক। কি বিচারক? জলেম বিচারক। টাকা দিলে এই জলেম শাসক, এই জলেম বিচারকের কাঠগড়ায় বসে সত্যকে মিথ্যা প্রমাণ করে দেয়, মিথ্যাকে সত্য প্রমাণ করে দেয়। আছে না নাই? এই গুনাহগুলোর কারণে আজকে একটু বিচারকরে ঘুষ দিয়ে আসবে, বড় মাছ দিয়ে আসলে, বড় অ্যামাউন্টের টাকা দিয়ে আসলে ফাঁসির আসামিকেও তারা কি নির্দোষ কি দেয়, ঘোষণা দেয় কি দেয় না? এই গুনাহের কারণে এই 5টা গুনাহ যখন করবেন আপনার উপর, আমার উপর এই 4টা গুনাহ আসবে। 4 নম্বর হচ্ছে ওয়াজাউরিল হুক্কাম,
হাকেমগুলো, বিচারকগুলো ঘুষখোর হয়ে যাবে, জালেম হবে। যারা অন্যায় করেছে তাদের বিচার হবে না, তারা অবাধে বাহিরে ঘোরাফেরা করবে। যারা অন্যায় করে নাই, নির্দোষ মানুষগুলো জেলের কাস্টডিতে পচে পচে তাদের হাড্ডিগুলো পচে পড়ে, তারা মৃত্যুবরণ করবে। আজকে আমাদের এই গুনার কারণে এই জন্য আমরা আখিরাতের উপর দুনিয়াকে প্রায়োরিটি দেব না, আমরা মালের উপর হিসাবকে প্রায়োরিটি দিতে হবে। মাল কামাই করবে, হিসাবের জন্য মাল কামাই করতে হবে। আমরা স্রষ্টার সৃষ্টিকে মহাব্বত করলাম, কিন্তু আল্লাহরে ভুলে যেতে হবে না, আল্লাহ তারে ভুলে যাওয়া যাবে না। আপনি আমি ইউহিব্বুনাল কুসুরা, আপনি আমি বিল্ডিং বানাইলাম কিন্তু কবরের সামান তৈরি করলাম না। এটার ভিতরে সবথেকে নাদানি, সবথেকে অজ্ঞতা, সবথেকে মূর্খতা আপনার ফুটে উঠবে যদি আপনি কি করতে পারেন না, কবরের সামান তৈরি করতে না পারেন। এজন্য রসুল বলেন, মানদানা আল কাইসু মানদানা নাফসাহু ওয়া আমিলা লিবা বাদাল মাউত। দুনিয়ার ভিতরে ওই সমস্ত মানুষেরাই জ্ঞানী যারা নেক কাজ করে এবং লিমা বাদাল মাউত এবং আমল করে, মৃত্যুর পরে কবরের জন্য কি করে, আমল করে, তারাই একমাত্র জ্ঞানী। 5 নম্বরে ইউহিব্বুনাল মাসি ওয়া ইউনসাউনাত তাওবা। গুনাহ হবে কিন্তু তওবা ছাড়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5টি বড় গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। গুরুত্বপূর্ণ একটা মেসেজ আপনাদেরকে বলি। বর্তমান হালকা বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হওয়ার কারণে বর্তমান যে মৌসুমি ফলগুলো আছে, আম, জাম, কাঁঠাল, এগুলো পাড়ার জন্য, দেখার জন্য ছোট বাচ্চারা কোথায় ওঠে? গাছে ওঠে কি ওঠে না? গাছে ওঠে। এই সময়টাতে গাছে ওঠার কারণে পড়ে গিয়ে হাত পা ভেঙে যায় না? এইগুলোর কার দোষ? এগুলো আমাদের দোষ। বর্তমান মেডিকেলে বিভিন্ন কবুরা যায়, এগুলোর হাত ভাঙা পা ভাঙ্গা বেশি দেখা যায় এই সময়। কারণ কি? ছোটোর বাচ্চারা আমের লোভে, জামের লোভে, কাঁঠালের লোভে কি ওঠে? গাছে ওঠে। এই জন্য আপনার বাচ্চারে, আপনার ছেলেরে, আপনার মেয়েরে এই সমস্ত গাছে উঠা থেকে বারণ করবেন। আল্লাহ তাআলা সকলকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা কবলাল জুমা 4 রাকাত আদায়